স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আমরা সবাই সরকারি চাকরি হয়তো অনেকে পেয়ে গেছি বা অনেকে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি। আমাদের মাঝে সবসময় একটা কনফিউশন বা ডাউট যেটা থেকে থাকে যে আমি চাকরিটা পেলে বা আমি চাকরিটা বর্তমানে পেয়েছি, আমার প্রথম মাসের বেতন কত হবে। যেরকম বর্তমানে জেআরবিটি গ্রুপ ডি চাকরি প্রার্থীরা জয়েন করছে, তাদের প্রথম মাসের বেতন কত হবে। টিপিএসসির মাধ্যমে যে আইসিডিএস, সিডিপিইউ, এফআই বা মল সেভিং ইন্সপেক্টর পদে জয়েন করছে, তাদের প্রাথমিক মাসের বেতন কত হবে। পুলিশ কনস্টেবল, ফায়ার সার্ভিস, জেল পুলিশের চাকরি প্রার্থীরা জয়েন করবে, জেআরবিটি গ্রুপ সি চাকরি প্রার্থীরা জয়েন করছে, ভবিষ্যতে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীরা চাকরি পাবে। ভবিষ্যতে টেটের মাধ্যমে আমাদের টেট 1, টেট 2, এসটিজিটি বা এসটিপিজিটি টিচাররা চাকরি পাবে। তারপর টিসিএস, টিপিএস অফিসার থেকে শুরু করে আমাদের যে বাকি যে জুনিয়র পিআই বা স্কুল লাইব্রেরিয়ান বা স্পেশাল এডুকেশন টিচার যেটা আছে, সেই ক্যাটাগরিতে যারা চাকরি পাবে তাদের প্রথম মাসের বেতন কত হবে, সেই বিষয়ে আজকে ভিডিওটা আমরা নিয়ে এসেছি। একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্তমানে যে ত্রিপুরা 30% দিয়ে আছে সেটা ক্যালকুলেশন করে, বর্তমানে হাউস রেন্ট কত আছে 8%, সেটা ক্যালকুলেশন করে আমরা নিয়ে এসেছি। পাশাপাশি ফিক্সড পেতে যারা চাকরি পাবে তারা ফিক্সড পেতে স্যালারি কত পাবে, যদি তারা রেগুলারে পেত তাহলে কত পাবে, সেই যে কম্পারিজনটা সেটাও আমরা নিয়ে এসেছি। প্রথমভাবে স্যালারি নির্ধারিত হয় তোমাদের 2018 সালে 11 অক্টোবর যে ফিনান্স ডিপার্টমেন্টে যে নোটিফিকেশন বেরিয়েছিল, অর্থাৎ আরওপি 2018, যেটা বর্তমান সরকার আসার পর দিয়েছিল। যদিও বর্তমান সরকার আসার পর 7 পে কমিশন দেওয়ার কথা ছিল, কিন্তু 7 পে কমিশন দেয়নি। আরওপি 2018 দিয়েছিল, পে রিভিউটা এটা ফিক্সেশন করেছিল। সেই পে রিভিউ বা ফিক্সেশন মূলে কিন্তু আমাদের স্যালারি স্ট্রাকচার সেটা নির্ধারিত হয়। সেখানে ডিআরডব্লিউ, রেগুলার, ফিক্সড পে কর্মচারী সবার স্যালারি এই অনুপাতে নির্ধারিত হয়। এ হলো টেবিল। এই টেবিলের উপর পুরো স্যালারি স্ট্রাকচারটি নির্ভর করছে। যেরকম ধরো সবচেয়ে লোয়েস্ট যে স্কেল সেটা হলো 1400 গেট পে, লেভেল 1 16,000 টাকা বেসিক, যদি রেগুলারে পাওয়া যেত, যেমন জেআরবিটি গ্রুপ ডিরা, ঠিক আছে। এরপর 16,500 লেভেল 2, লেভেল 3তে 17,000 বেসিক শুরু হয়, লেভেল 3তে 17,500, লেভেল তোমাদের 5-এ 18,000, লেভেল 6-এ 20,700 যেটা পুলিশ কনস্টেবল লেভেল, লেভেল 7-এ যেটা জেআরবিটি গ্রুপ সি কিংবা আমাদের এই আন্ডার গ্রাজুয়েট টিচার লেভেল যেটা 21,400 বা এলডিসি লেভেল যেটা 2,400, 25,300, 2,400-তে লেভেল 8-এ, লেভেল 9 যেখানে 2,800 কেটে 27,300, এটা গ্রাজুয়েট টিচারের লেভেল। আমাদের 10-এ যেটা 34,700, এটা হলো আমাদের পোস্ট গ্রাজুয়েট টিচারের লেভেল। তারপর লেভেল 11 আছে 37,600, লেভেল 12 আছে 42,900, লেভেল 13 আছে 47,600। এইভাবে এই লেভেল অনুযায়ী স্যালারি নির্ধারিত। এটা হলো লেভেল অনুযায়ী ইনিশিয়াল স্যালারি, লেভেল অনুযায়ী এটা হলো ইনিশিয়াল স্যালারি, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হলো লেভেল অনুযায়ী ইনিশিয়াল মানে বেসিক, যদি রেগুলার পেতে দেওয়া হতো। যেহেতু রেগুলার পেতে দেওয়া হতো না, তাহলে ফিক্সড পেতে, তাহলে 70% ক্যালকুলেশন হবে। এখন আমরা মূল ভিডিওতে চলেছি বিভিন্ন ক্যাটাগরি মানে বিভিন্ন পোস্ট অনুযায়ী স্যালারি স্ট্রাকচার কত। সবচেয়ে প্রথম আমরা দেখে নেব জেআরবিটি এমটিএসের মাধ্যমে যারা চাকরি পাবে তাদের স্যালারি কত হবে। আমরা গ্রস স্যালারিটা বলে দিচ্ছি, আর নেট স্যালারিটা হবে 10% আমাদের যে প্রভিডেন্ট ফান্ড, আর 208 টাকার মতো আমাদের প্রফেশনাল ট্যাক্স কাটা যাবে। আমরা সবটাই বলে দিচ্ছি। জেআরবিটি গ্রুপ ডির পেপারটা দেখবো, তারপর টিপিএসসি ইন্সপেক্টর, ফুড স্মল সেভিং গ্রুপ ইন্স্যুরেন্সে যারা চাকরি হয়েছে, বা সামিন এক্সপার্ট, ইলেকট্রিক ইন্সপেক্টর, তারপর সুপারভাইজার আইসিডিএস বা পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার বা এগ্রিকালচার অফিসার, কনস্টেবল, তারপর জেল পুলিশ বা ফায়ার সার্ভিসে যারা রিক্রুটমেন্ট হবে, জেআরবিটি গ্রুপ সি, তারপর যারা পোস্ট গ্রাজুয়েট টিচার বা ফিজিক্যাল এডুকেশন অফিসার বা গ্রাজুয়েট টিচার বা অডিটর পদে বা স্পেশাল এডুকেটর পদে বা জুনিয়র পিআই, এমপিডাব্লিউ, আন্ডার গ্রাজুয়েট টিচার পদে, ডিগ্রি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এলডি সিস্টেম কাম টাইপিস্ট, টিসিএস, টিপিএস, গ্রেড 2, স্টাফ নার্স, মানে বিভিন্ন ক্যাটাগরিতে কত স্যালারি আমরা দেখে নিচ্ছি। সবচেয়ে প্রথম জেআরবিতে তারা চাকরি পাবে, তারা যদি রেগুলার পেতে চাকরি পেত বা ফিক্সড পেতে, দুইটা ভাগই দেখছি। যদি রেগুলার স্কেল দেওয়া হতো, বেসিক 16,000, বেসিকটা কোথায় থেকে এসেছে, বেসিকটা এসেছে এখান থেকে, এই যে 16,000 বেসিক, সবচেয়ে লোয়েস্ট লেভেল 16,000 বেসিক, ঠিক আছে। বেসিকটা এখান থেকে এসেছে। অনেকে কনফিউশন থাকে বেসিকটা কীভাবে নির্ধারিত হয়, অনেকে কনফিউশন থাকে জেআরবিটি গ্রুপ ডিতে যদি আমি বলে দিই প্রথম মাসে বেতন 15,600, সবাই একটু হাস্যকর পাবে যে না এত বেশি না, কিন্তু বাস্তব দেখে কথা বলবে, মানে একদম এটু যে দেখে আমরা কথা বলবো। 16,000 টাকা ইনিশিয়াল বেসিক হওয়ার কথা ছিল, ঠিক আছে। তার সাথে 30% দিয়ে পেতো 4,800, হাউসের 8% পেতো 12,600, সিএ পেতো 275, আর মেডিকেল 500। মেডিকেল গ্রুপ সি আর গ্রুপ ডি ক্যাটাগরি এমপ্লয়িরা পায়, বাকিরা পায় না। তো ইনিশিয়াল স্যালারি কত হতো, গ্রুপ ডি লেভেলে যদি রেগুলার পে স্কেলে ত্রিপুরা গভর্নমেন্টের অধীনে চাকরি হয় 22,855, যদি 30% দিয়ে হয়, ভবিষ্যতে দিয়ে বাড়লে স্যালারি বাড়বে, আর 8 পে কমিশন হলে সেই স্যালারি মিনিমাম 40,000-এর কাছাকাছি পৌঁছে যাবে যদি 8 পে কমিশন দেওয়া হয়। এখন যেহেতু আমাকে রেগুলার দেওয়া হচ্ছে না, আমার তো ফিক্সড পেতে দেওয়া হচ্ছে। ফিক্সড পেতে দেওয়া হলে কি জিনিসটা কি, 16,000
জিনিসটা হলো আমার বেসিক হওয়ার কত হলো 16,000, এর 75% তোমরা ক্যালকুলেশন করো, বেসিক হবে কত 12,000, 16,000 বেসিকে 75% বেসিক হবে কত 12,000, 12,000-এর উপর আমাদের 30% দিয়ে দেওয়া হবে, মানে 3,600। ফিক্সড পেতে এইচআরে দেওয়া হয় না, সিএ দেওয়া হয় না, এমএ দেওয়া হয় না, তাহলে ইনিশিয়াল স্যালারি কত হতো 15,600। জিআইবিটি গুড ডির ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল গ্রস স্যালারি 15,600, এর থেকে 10% আমাদের যে প্রভিডেন্ট ফান্ড বা আমাদের যদি প্রফেশনাল ডেস্ক কাটে রেখে দেয়, তাই 14,000-এর কাছাকাছি ইনিশিয়াল আমাদের স্যালারি পৌঁছে যাবে। যেটাই কাটে রাখো এটা আমারই বেতন, প্রভিডেন্ট ফান্ডে টাকা ঢুকলে এটা আমারই বেতন, সরকারকে তো 15,600 দিতে হচ্ছে, তাই আমরা 15,600 নিয়েই চলছি। বাকিটা যেটি কেটে রাখে এটা আমার অ্যাকাউন্টেই দিতে হয়, প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টেই দিতে হয়, প্রফেশনাল ট্যাক্সটা আমার নামেই জমা করতে হয়, সরকার তো নিজের লাইবিলিটি নয় এটা। তাই আমার স্যালারি হবে 15,600, গ্রস স্যালারি যেটা বলা হচ্ছে একদম প্রথম মাসে 15,600। ক্যালকুলেশনটা বুঝতে পারছি। 16,000 আমাদের বেসিক হওয়ার কথা ছিল কত, যদি রেগুলার দেওয়া হতো, এই যে রেগুলার যদি দেওয়া হতো বেসিক হওয়ার কথা ছিল 16,000, তার 75% দেওয়া হবে মানে 12,000। ঠিক আছে, 16,000 70% ক্যালকুলেশন করো 12,000, 12,000 উপর 30% ক্যালকুলেশন করো 3,600 হবে, দুটা যোগ করো 15,600 হয়ে যাবে একদম গ্রস স্যালারি। তারপর বর্তমানে ইলেকশন ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর স্পোর্টস, স্মল সেভিং, গ্রুপ ইন্স্যুরেন্স, যেটা কম্বাইন, যেটা মিসেলেনিয়াস পোস্টে টিপিএসসির মাধ্যমে যেটা মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে তারাও চাকরি পাবে। এখানে তাদের লেভেল হলো পে লেভেল 10 সেল 1, গেট পে 4200। গ্রুপ সি ক্যাটাগরিতে সবচেয়ে হাইস্ট লেভেল এটা বলা হয়। বেসিক শুরু হবে 34,700 থেকে, যেহেতু এটা রেগুলার প্যাকেজ স্কেলের চাকরি। 34,700 ইনিশিয়াল বেসিক, 34,700 হবে 30% দিয়ে, মানে তোমরা ক্যালকুলেশন করো 30% দিয়ে, ডাইরেক্ট 34,700 হবে 30% ক্যালকুলেশন করো 10,410 দাঁড়াবে। তার সাথে তোমরা এইচআরে ক্যালকুলেশন করো 8%, 2,876 দাঁড়াবে। সিএ 275 লামসাম, এমএ 500 লামসাম, তাহলে ইনিশিয়াল স্যালারি করতে হবে 48,661। বোঝা গেছে 48,661। তোমরা ভাববে যে তোমাদের বেতন 40-43,000 হবে, না, গ্রস স্যালারি, আমি বারবার বলছি গ্রস স্যালারি, এতে প্রভিডেন্ট ফান্ডের টাকা 10% কেটে রাখা হবে আর প্রফেশনাল টেস্ট কেটে রাখা হবে, যেটা তোমার অ্যাকাউন্টেই জমা করা হবে, তাই আমরা গ্রস স্যালারি বিশেষ করে আলোচনা করছি। এখানে তোমাদের বেসিক কত 34,700, বেসিকটা দেখা গেছে 34,700 বেসিক, তার সাথে ডিএ 10%, সরি 30%, 10,410, ডিএ বাড়লে কিন্তু স্যালারিটা বৃদ্ধি পাবে। জানুয়ারি মাসে ডিএ দেওয়ার পরিকল্পনা চলছে, তাছাড়া ওয়ান নেশন ওয়ান পের বিষয়ে কাজ চলছে। এছাড়া তোমাকে দেওয়া হবে 8%, 2,776 টাকা এছাড়া 8% ক্যালকুলেশন করবে, বেসিকের উপরে ডিএ ক্যালকুলেশন করবে, বেসিকের উপরেই তোমরা এছাড়া ক্যালকুলেশন করবে। ঠিক আছে, সিএটা লামসাম একটা অ্যামাউন্ট হয় আর এমএটা লামসাম একটা অ্যামাউন্ট হয়, তাহলে তোমাদের ইনিশিয়াল স্যালারি হবে 48,461 টাকা, এটা তোমার গ্রস স্যালারি যদি প্রথম মাসে বেতন হিসাবে। তারপর যদি আইসিডিএস সুপারভাইজার, যেটা টিপিএসসির মাধ্যমে বা পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার যারা পেয়েছে তাদের বেসিক কত, এটা হলো গ্রাজুয়েট যেটা স্কেল যেটা বলা হয়। এখানে 27,300 হলো তোমাদের বেসিক, যারা আইসিডিএস সুপারভাইজার হিসেবে চাকরি পাবে। এর উপর 30% ডিএ ক্লিয়ার করবে। 27,300 কোথায় থেকে এসেছে, এটা অনেকে কোশ্চেন থাকে, আমি আবার দেখিয়ে দিচ্ছি। 27,300 এসেছে এখান থেকে। লেভেল 9 অনুযায়ী তোমার স্যালারি স্ট্রাকচার নির্ধারিত হয়েছে, তো লেভেল 9-এ ইনিশিয়াল বেসিক 27,300 টাকাই আছে। আর লেভেল 10-এ যেটা বলছিলাম আমাদের লেভেল 10-এ যেটা আমরা এর আগের পোস্টটা যেটা বলেছিলাম, এটা ওই ইনিশিয়াল বেসিক 14,700 থেকে শুরু হয়েছে, এখান থেকে এসেছে, এটা ওই 2018 আরওপি থেকে এই জিনিসটা এসেছে। এখানে যদি তোমরা সবচেয়ে প্রথম যদি জয়েন করো আইসিডিএস সুপারভাইজার পোস্টে, ইনিশিয়াল স্যালারি 27,300, তার সাথে ডিএ 30%, এইচআরে 8%, সিএ 275, এমএ 500, স্যালারি হবে 38,449 টাকা পার মান্থ স্যালারি হবে। তুমি ইনিশিয়াল যদি জয়েন করো এটা তোমাদের গ্রস স্যালারি হবে এজ এ আইসিডিএস সুপারভাইজার বা পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার হিসেবে জয়েন করলে। নেক্সট পোস্ট, অনেকে সিডিপিও পোস্টে চাকরি পেয়েছো, ঠিক আছে, সিডিও পোস্টে অনেকে মানে সিলেক্টেড হয়েছে, বা এগ্রিকালচার অফিসার পোস্টে অনেকে চাকরি পেয়েছো। এখানে এটা হলো গ্রুপ বি গ্যাজেটেড পোস্ট, কিন্তু এটা গ্যাজেটেড পোস্ট, কিন্তু 48 গ্রেড পেড যা পোস্ট সবগুলো কিন্তু গ্যাজেটেড পোস্ট। ঠিক আছে, বেসিক 47,600, 47,600 কোথায় থেকে এসেছে সেটাও যদি আমরা জানার চেষ্টা করি, এই যে 4800 গেট পেতে 47,600 তোমাদের ইনিশিয়াল বেসিক এখান থেকে এসেছে। মানে 47,600 তোমাদের কি হয়ে গেল, বেসিক হয়ে গেল, এর সাথে তোমার 30% ডি অ্যাড হলো, এর সাথে এইচআর অ্যাড হলো, সি অ্যাড হলো, এমএতে জিরো কেন, এখানে অনেকে কোশ্চেন জাগতে পারে।
গ্রুপ বি ক্যাটাগরিতে কিন্তু বা গ্রুপ এ ক্যাটাগরিতে চাকরি পেলে এমএ দেওয়া হয় না, মেডিকেল রিপ্লেসমেন্ট দেওয়া হয়, অর্থাৎ মাসে মাসে তোমাকে মেডিকেল ভাতা দেওয়া হবে না। তোমার যদি কোনো মেডিকেল ইমার্জেন্সি হয় তুমি খরচ করবে, সেই বিলগুলো এলে সাবমিট করলে তো মেডিকেল রিইম্বার্সমেন্ট পাবে। তাই তোমাদের এখানে এর কোনো যৌক্তিকতা নেই। তারপর কনস্টেবল যারা চাকরি পাবে বা ওয়ার্ডার যে মেল জেল পুলিশে যারা চাকরি পাবে বা ফায়ার সার্ভিসে যারা চাকরি পাবে, রেগুলার পে স্কেলে চাকরি পাবে, তোমাদের ইনিশিয়াল বেসিক হবে 20,700, তার সাথে ডিএ যোগ হবে 30%, তার সাথে এইচআরএ যোগ হবে আমাদের 8%, সিএ যোগ হবে 275, এমএ যোগ হবে 500, ইনিশিয়াল স্যালারি হবে 29,341 গ্রস স্যালারি। এটা গ্রুপ সি ক্যাটাগরিতে জব, এটা পে লেভেল 6 অনুযায়ী 2100 গেট পের আন্ডারে চাকরিটা হবে। ইনিশিয়াল বেসিক, অ্যাকচুয়ালি ইনিশিয়াল বেসিকটা যদি তোমার জানা থাকে তুমি নিজেও ক্যালকুলেশন করতে হবে তোমার স্যালারিটা। ইনিশিয়াল বেসিকটা তোমার আগে জানতে হবে। যদি 20,700 হয়, 20,700 হবে, বর্তমানে দিয়ে কত 30%, যদি 35% হয় 35% দেবে, তার সাথে এইচআরএ 8% দেবে 20,700 উপরে। আর সিএএমএ এটা একদম ফিক্সড থাকে 275, 500, এটা সবাই সেম ফিক্সডই থাকে। এটা বিষয়ে বেশি একটা তোমাদের ভাবনার কোনো প্রয়োজনীয়তা নেই। টোটাল স্যালারি 29,341। এখানে আমরা বলে দিচ্ছি কনস্টেবল বা টিএসআর এর চাকরিতে 29,341-এর সাথে কিন্তু এখানে আরও 2টা ভাতা যেটা যোগ হয়, ওই ড্রেস অ্যালাউন্স যেটা যোগ হয়, সেটা যোগ হলে সেখানে 1,500 থেকে 2,000 কিন্তু বৃদ্ধি পাবে। সেটা আলাদা, সেটা শুধুমাত্র হোম ডিপার্টমেন্টের টিএসআর বা পুলিশের চাকরি পেলেই সেটা অ্যাড হয়, অন্য জেল পুলিশ বা ফায়ার সার্ভিসে কিন্তু সেটা অ্যাড হয় না। তারপর গ্রুপ সি ক্যাটাগরিতে যারা এগ্রি অ্যাসিস্ট্যান্ট পদে যারা চাকরি পেয়েছে তাদের বেসিক হওয়ার কথা ছিল 21,700 এবং গ্রস স্যালারি হওয়ার কথা ছিল 30,307। যেহেতু রেগুলার স্পেকেলে দেওয়া হচ্ছে না, তাই বেসিকে 21,400 বা 75%, 16,050, সাথে দিয়ে ফিক্সড পেতে তো এমএ বা এইচআরএ নেই, তাহলে ইনিশিয়াল স্যালারি 20,865। এখানে প্রতি মাসে একজন গ্রুপ সি ক্যাটাগরিতে যদি জয়েন করে ফিক্সড পে ধরুন 10,000 টাকা প্রতি মাসে লস হচ্ছে। তাছাড়া জুনিয়র অপারেটর বা জুনিয়র এমটিএসে যদি জয়েন করে গ্রস স্যালারি 29,341 হওয়ার কথা ছিল, গ্রস স্যালারি হবে 20,000, অর্থাৎ প্রায় 9,000 থেকে 10,000 টাকা গ্রুপ সি ক্যাটাগরিতে যদি কেউ চাকরি পায় তার প্রতি মাসে লস হচ্ছে, মানে গ্রুপ সি ক্যাটাগরিতে, অর্থাৎ এলডিসি বা এমটিএস পদে যদি জয়েন করে। আর গ্রুপ বি আর গ্রুপ ডি ক্যাটাগরিতে যারা এমটিএসে চাকরি পেয়েছে, যদিও এমটিএসে চাকরি পেয়েছে আমরা শুনতে পাচ্ছি হেলথ ডিপার্টমেন্টে তাদের নার্সের কাজ করতে হচ্ছে, এরপরে আমাদের অন্যান্য ডিপার্টমেন্টে এলডিসির কাজ করতে হচ্ছে, কোয়ালিফিকেশন বেশি, একটু বেশি কাজ দিচ্ছে, বেতন অনুযায়ী কাজের পরিধি বাড়িয়ে দিচ্ছে, অনেকটা আমাদের স্কুল লেভেলে যেটা চলে, কলেজ লেভেলে যেটা চলে সেই রকম সেখানে মানে হামলা হুজ্জতি তো হচ্ছে না, কিন্তু মেন্টালি প্রেশার দিয়ে কাজ আদায় করা হচ্ছে। নতুন চাকরি কিন্তু তোমরা প্রতিবাদ করতে শিখতে হবে, কারণ গ্রুপ ডির চাকরিটা কি তোমাদের জানা আছে, সেই অনুযায়ী তোমরা কাজ করবে। বা যদি তোমার কাজ করতে হলে পরিস্থিতি নিয়ে করতে হবে, কিছু করার নেই, বর্তমানে এরকমই বড়রা সবাই ছোটদের দামিয়ে দাবা দিয়ে রাখতে চায়, এটাই চলছে বর্তমানে। তো প্রতিবাদে বাসা শিখতে হবে। চাকরিটা কেউ কেড়ে নাও এত সোজা নয়, চাকরি পাওয়া থেকে চাকরি যাওয়া অনেকটা কঠিন। গৌডি ক্যাটাগরিতে প্রতি মাসে প্রায় 7,000 টাকা থেকে 8,000 টাকা লস হচ্ছে। তারপরে যদি যে আমরা দেখি শিক্ষক, যেটা সমাজের মেরুদণ্ড বা ফিজিক্যাল এডুকেশন অফিসার যেটা বলা হয়, 34,700 টাকা বেসিক হওয়ার কথা ছিল এবং তার সাথে 30% ডিএ ফিক্সড, মানে 10,440 এইচআরএ সিএ এমএ, 48,661 টাকা বেতন হওয়ার কথা ছিল একজন পোস্ট গ্রাজুয়েট টিচারের যদি চাকরি প্রথম অবস্থায় জয়েন করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো শিক্ষক সমাজে মেরুদণ্ড আমরা বলছি ঠিকই, কিন্তু আমরা ফুল বেসিক দিচ্ছি না, মতো 75% দিচ্ছি, অর্থাৎ 26,025 টাকা দিচ্ছি। এরপর 30% দিয়ে এইচআরএ নেই, সিএ নেই, এমএ নেই, আমরা বেতন যেতে 33,800 টাকা। একজন পোস্ট গ্রাজুয়েট টিচারের বেতন হওয়ার কথা ছিল রেগুলার স্পেকেলে 48,600 টাকা, ওই সম্মানিত পোস্ট গ্রাজুয়েট টিচারকে দেওয়া হচ্ছে মানে 33,800 টাকা, প্রায় 15,000 টাকা ফিক্সড পেতে প্রতি মাসে কম বেতন পাচ্ছে একজন পোস্ট গ্রাজুয়েট টিচার। পুরো বছরে 1,80,000, যদি 30% দিয়ে ডিএর পরিমাণ বাড়বে, 5 বছরে 10 লক্ষ টাকার মতো ক্ষতি, সারা জীবনে সে ক্ষতির পরিমাণ 50-60 লক্ষ ছাড়িয়ে যাবে। মানে বিরাট বড় একটা ক্ষতি, বিশেষ করে পোস্ট গ্রাজুয়েট টিচারে যারা চাকরি পাচ্ছে আমাদের বর্তমান ত্রিপুরা রাজ্যে। ইনিশিয়াল স্যালারি 48,000 টাকা দেওয়া হচ্ছে মাত্র 33,000 প্লাস, খুবই দুর্ভাগ্যজনক। শিক্ষক সমাজে মেরুদণ্ড বলছি, কিন্তু শিক্ষকরাতেই আমরা মারছি। গ্রাজুয়েট টিচারে দেখো সেম, বা টেট টু টিচার দেখো সেম। এখানে অডিটার পোস্টে যারা চাকরি পাবে তারাটা এখানে বলে দিচ্ছি, বা স্পেশাল এডুকেটর যারা চাকরি পাবে তারা একটা সেম স্কেলে হবে গ্রাজুয়েট টিচার বা টেট টু টিচারে, তাই আমরা বিশেষ আলাদা করে বলছি না। একজন গ্রাজুয়েট টিচারের যে স্যালারি, ইনিশিয়াল স্যালারি 27,300 বেসিক, ডিএ 30%, এইচআরএ 8%, সিএফ তার এমএ যোগ করে 38,448 টাকা বেতন হওয়ার কথা ছিল একজন গ্রাজুয়েট টিচারের বা স্পেশাল এডুকেটর বা অডিটার পোস্টে।
কিন্তু আমাকে 27,300 জায়গায় আমাকে দেওয়া হচ্ছে মাত্র 20,475 টাকা, অর্থাৎ 75% দেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হচ্ছে 30%। এইচআরএ নেই, সিএ নেই, এমএ নেই, শুধুমাত্র আমার বেতন দেওয়া হচ্ছে 26,000। আমার দেওয়ার কথা ছিল 38,000, দেওয়া হচ্ছে 26,000। প্রায় 12,000 টাকা একজন গ্র্যাজুয়েট টিচারের প্রতি মাসে বেতন কম দিচ্ছে আমাদের ত্রিপুরা সরকার। পোস্ট গ্রাজুয়েট টিচারে কত কম দিচ্ছে? 15,000। গ্র্যাজুয়েট টিচারে কত কম দিচ্ছে? কত কম দিচ্ছে প্রতি মাসে বেতন? প্রায় 12,000 টাকা। একজন আন্ডার গ্রাজুয়েট টিচারে কত কম দিচ্ছে? বা জুনিয়র পিআই বা এমপিডাব্লিউ তো হেলথ ডিপার্টমেন্টে নিয়োগ হবে, তাদের কত কম দিচ্ছে সেটাও আমরা দেখে নিই। এমপিডাব্লিউ বা এমআইয়ের বেসিক হওয়ার কথা ছিল 21,400। আমাদের ইনিশিয়াল বেসিক হওয়ার কথা ছিল 21,400, আমাকে দেওয়া হচ্ছে 16,050। তারপর ডিএ, এইচআরএ, এমএ, সিএ যোগ করে আমাদের স্যালারি হওয়ার কথা ছিল 30,360, কিন্তু আমাকে স্যালারি দেওয়া হচ্ছে শুধুমাত্র 20,000। মানে প্রতি মাসে 10,000 টাকা কম দিচ্ছে একজন গ্র্যাজুয়েট টিচারে। আর অ্যাকচুয়ালি ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে এক সমকাজে সমবেতনের রুলস রেগুলেশনটা চালু করতে চাচ্ছে বা ওয়ান নেশন ওয়ান পে, সেটা কিন্তু একদম পারফেক্ট একটা প্রটেস্ট বা ডেপুটেশনের মাধ্যম। কারণ একজন গ্র্যাজুয়েট টিচার যদি প্রতি মাসে 12,000 টাকা পায়, একজন আন্ডার গ্র্যাজুয়েট টিচার যদি প্রতি মাসে 10,000 টাকা কম পায়, একজন পোস্ট গ্র্যাজুয়েট টিচার যদি প্রতি মাসে 15,000 টাকা কম পায়, সত্যি এটা খুবই দুঃখজনক ঘটনা। কারণ শিক্ষক সমাজের মেরুদণ্ড বলি, শিক্ষক সমাজের হৃৎপিণ্ড বলি। আমরা শিক্ষককে এখন তো মাননীয় মন্ত্রী রতনলাল শিক্ষক সমাজের মস্তিষ্ক পর্যন্ত বলে দিয়েছে, এরপরেও শিক্ষক এভাবেই বঞ্চনা হচ্ছে। 2021 সালে উনি স্টেটমেন্ট দিয়েছিল, টেট টিচার রেগুলেশনের জন্য উনি কথাবার্তা চলছে, প্রসেস চলছে, যখন উনি শিক্ষামন্ত্রী ছিল। এরপর ঠুস ঠাস সব আগের মতোই। ভূভারতে কোনো রাজ্য নেই যেখানে টেট টিচারদের ফিক্সড পেতে চাকরি করতে হচ্ছে। ডিগ্রি ইঞ্জিনিয়ার যারা চাকরি পাবে ইঞ্জিনিয়ার পে স্কেলে, যারা বিটেক বা বিই পাস করে বসে হচ্ছে সিভিল মেকানিক্যাল বা আমাদের কম্পিউটার ব্রাঞ্চে, যে কোনো ব্রাঞ্চে থেকে, এখানে ইনিশিয়াল যে স্যালারি 47,600 বেসিক দিয়ে এইচআরএ এখানে 3,000 টাকা কেন দেখেছি, অনেকে কোশ্চেন জাগতে পারে। 47,600 8% যোগ করলে তো 3,000 বেশি হয়। কিন্তু দুর্ভাগ্য বিষয়, আমাদের ত্রিপুরা সরকার এইচআরএ 8% করেছে, ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম 3,000 টাকাই বলেছে, এর বেশি আর দেবে না। কিন্তু সেন্ট্রালে কিন্তু এইচআরএ 10% হারে দেখা হয়, এবং কোনো কিন্তু কোনো রেস্ট্রিকশন কিন্তু নেই। এখানে কিন্তু রেস্ট্রিকশন দেওয়া আছে, 3,000-এর বেশি দেওয়া যাবে না। সিএ, এমএ তো নেই, যেহেতু গ্রুপ বি ক্যাটাগরিতে চাকরি বেশি। এখানে কিন্তু এটা তোমাদের ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কিন্তু গেজেটেড অফিসার। 65,155 টাকা প্রথম মাসে তোমাদের বেতন হবে। আর যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করে, যেহেতু রেগুলার স্পেশালাইজ থাকছে, বেসিক 34,700 দিয়ে 30%, এইচআর 8%, সিএ এমএ 500, টোটাল বেতন হবে 48,661 যদি গ্র্যাজুয়েট টিচার হিসেবে জয়েন করে। এলডিসি কাম টাইপিস্ট হিসেবে যদি আমাদের টিপিএসসির মাধ্যমে কেউ জয়েন করে, ইনিশিয়াল স্যালারি 21,400 দিয়ে 30%, এইচআরএ, সিএ, এমএ, বেশি স্যালারি হবে 30,360 টাকা। যদি টিসিএস, টিপিএস, গ্রেড 1, গ্রেড অফিসার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা ডক্টরিং লেভেলে যেটা রেগুলার পে স্কেলের চাকরি, সেটার স্যালারি কত হয়? গ্যাজেটেড অফিসার 54,000 টাকা বেসিক হয়, তার সাথে ডিএ 30%, এইচআরএ, এমএ, সিএ, এমএ তো নেই, বেতন হয় 73,600। এটা 30% ক্যালকুলেশন করে স্যালারিটা নির্ধারিত হয়েছে। এখন যদি তোমরা ভিডিওটা 2-3 মাস পরে দেখা থাকো, কারণ ত্রিপুরা গভর্নমেন্ট এখন দিয়ে দেবে, তাহলে সেটা বেতনটা কিন্তু বৃদ্ধি পাবে, 30% থাকবে না, 35% হয়ে যাবে। এরপর যদি অক্টোবর মাসে পুরো 23% দিয়ে পুরো মিটিয়ে দেয়, তাহলে স্যালারি তো আরও বেশি বৃদ্ধি পাবে। এরপর যদি ও 8 পে কমিশন চালু করে, তাহলে তো আর কথাই নেই, তখন কিন্তু এটা কিন্তু কার্যকর হবে না। যখন 30% দিয়ে আছে তখন পর্যন্ত এটা কার্যকর। আর নিজের স্যালারি নিজেই বানানো বা নিজেই ক্যালকুলেশন করা যায়। তোমার বেসিক যেটা সেটা নেবে, তার সাথে ডিএটা 30% দেবে, আর এইচআর 8% দেবে। দেখবে এইচআরে 3,000 টাকার বেশি যাতে না হয়। আর এমএ আর সিএ যেটা আছে সেটাই দেবে। তবে সিএটা কিন্তু গেজেটেড অফিসারের ক্ষেত্রে 400 টাকা কিন্তু এখানে, আর এমএ কিন্তু গেজেটার বা গ্রুপ বি পোস্টে কিন্তু নেই। বাকি সব পোস্টে কিন্তু 500 টাকা লামসাম ধরে দেওয়া হচ্ছে। তারপর হেলথ ডিপার্টমেন্টে যদি স্টাফ নার্স হিসাবে আমরা জয়েন করি, বা আমরা যেটা বলা হয় রেগুলার পে স্কেলে যদি চাকরিটা পাওয়া যেত, তাহলে আমাদের স্যালারি 48,661। এখানে স্টাফ নার্স বা নার্সিং অফিসার ইজিক্যাল টু পোস্ট গ্রাজুয়েট টিচার যেটা বলা হয়, 48,000 টাকা বেতন হওয়ার কথা ছিল একদম, আর দেওয়া হচ্ছে 13,000। ওই একজন পোস্ট গ্রাজুয়েটের যে মাসে 15,000 টাকা কম দিচ্ছে, তাদেরও সেই মাসে 15,000 টাকা কম বেতন দেওয়া হচ্ছে। এগুলো হলো ত্রিপুরা সরকারের রুলস রেগুলেশন স্যালারির মাধ্যমে। এখানে আমরা ফিক্সড পেতে কত বেতন কম দেওয়া হচ্ছে সেটাও দেখছি। তারপর স্পেশাল এক্সিকিউটিভ ভাইবোনদের স্যালারি যদি আমরা দেখি, মাসে 13,000 টাকা ইনিশিয়াল স্যালারি, এসপিওদের স্যালারি মাসে 11,000 টাকা। এরপর আমরা যে ডেলি রেটেড ওয়ার্কার্সটা যাদের দেখি, এখানে এটা টাইম টু টাইম বৃদ্ধি পায়। 2018 ডিআরডব্লিউর বেতন যেটা 250 টাকা ছিল, সেটা বর্তমানে বৃদ্ধি পেয়েছে। ডিআরডব্লিউ টেকনিক্যাল গৌডি, তারপর মান্থলি রেটেড ওয়ার্কার, হোমগার্ড, এই বেতনগুলো যখন দিয়ে দেই,
তখন কিন্তু ধীরে ধীরে এই বেতনগুলো কিন্তু চেঞ্জ হয়, পার্ট টাইম স্ট্রাকচার, কমিউনিটি হেলথ কার্ড। এভাবে পেনশনের ক্ষেত্রেও কিন্তু সেম রুলস অ্যান্ড রেগুলেশন ফলো হয়। এখানে মিনিমাম পেনশন যেটা 2018 সাল পর্যন্ত 8,000 টাকা ধার্য করেছে, ম্যাক্সিমাম পেনশন ধার্য করেছে 1,07,450 টাকা। পেনশন কিন্তু মানে কীভাবে ক্যালকুলেশন করে, লাস্ট যে বেসিক হবে চাকরিতে যাওয়ার বেসিক প্লাস দিয়ে শুধুমাত্র বেসিক, তার 50% পেনশন আনা হয়। এরপর যদি কেউ পেনশন বিক্রি করে দেয় তারপর সেটা তো আলাদা ক্যালকুলেশন। এই ছিল চাকরি জীবনে প্রথম মাসে বেতন। চাকরিতে কী কী সুবিধা পাওয়া যায় একটা গভর্নমেন্ট জবে বা চাকরিতে? প্রথম মাসে স্যালারি পাওয়ার পর স্যালারি তো তুমি খরচ করবে, তুমি প্রভিডেন্ট ফান্ডে টাকা জমবে, এই টাকাটা ভবিষ্যতে তুমি উইথড্র করতে পারবে, মানে তুমি সেই টাকাটা গভর্নমেন্ট থেকে তুলতে পারবে। আর পেনশনের জন্য পেনশন তো নয়, তোমার থেকে লামসাম একটা টাকা কেটে প্রভিডেন্ট পেনশন ফান্ডে রাখা হবে। তোমার যখন চাকরিতে চলতে থাকবে তখন তুমি পেনশন চালু করবে, আর যদি সেন্ট্রাল গভর্নমেন্ট ইউডিএফ চালু করে তাহলে পেনশনের ক্ষেত্রে তোমাদের অনেকটা বেনিফিট হবে। প্রভিডেন্ট ফান্ডে টাকা জমাতে পারবে, পেনশনের টাকা এটা পাবে লামসাম। তারপর তুমি চাকরিতে যদি 300 দিনের মতো ছুটি জমাতে পারো শেষ জীবনে, সেই 300 দিনের স্যালারি, অর্থাৎ 300 দিন মানে প্রতি মাসে 30 দিন, 10 মাসের স্যালারি তোমাকে দেওয়া হবে চাকরিতে যাওয়ার পর। তারপর গ্র্যাজুইটি দেওয়া হবে ম্যাক্সিমাম 10 লাখ, সেন্ট্রালের যেটা 25 লাখ, স্টেট গভর্নমেন্টের ম্যাক্সিমাম 10 লাখ। তাহলে পেনশনে যখন প্রভিডেন্ট ফান্ডে টাকা পাবে, লিভ স্যালারি পাবে, গ্র্যাজুইটি পাবে। আর কমিউনিটির তো বর্তমানে নেই, যেহেতু পেনশন রেগুলার পেনশন নেই। এই সুযোগ সুবিধাগুলি পাবে। আর লাস্ট সময় একটু পেনশন বা একটা লামসাম একটা ভাতা তোমরা পাবে। বর্তমান সময় পেনশন পরিমাণটা অনেকটা কম, এটা পেনশন না, অনেকটা ভাতার মধ্যে হয়। কিন্তু আগে যারা 2020-এর আগে যারা চাকরি পেয়েছিল স্টেট গভর্নমেন্টে, তাদের পেনশনের টাকাটা কিন্তু অনেকটা বেশি, এবং আমাদের কিন্তু তখন পেনশনের পরিমাণটা বা পেনশনের ক্যালকুলেশনটা কিন্তু লাস্ট বেসিকের উপরে ক্যালকুলেশন করে দেওয়া হতো। যাক, বর্তমান সময় যদি ইউডিএফটা চালু করে তাহলে অনেকটা বেনিফিট হবে। আশা করছি আমরা সমস্ত কনফিউশন ডাউটগুলো দূর করে ফেলছি। এরপর যদি কেউ কনফিউশন ডাউট থাকে, তোমাদের কোশ্চেন থাকে, অবশ্যই জানাবে। এবং তোমরা যখনই স্যালারি ক্যালকুলেশন করবে নিজে বেসিকটা নেবে। বেসিকটা আগে কত দেখবে, বেসিকের উপর 30% দেবে, মুদ্রাগত এটাই 16,000 হোক, 16,000 উপরে 30%, 16,500 হোক, 16,500 উপরে 30%। আর যদি বেসিক তোমাকে ফিক্সড পেতে দেওয়া হয় তাহলে 16,000-এর 75% কত এটাকে বের করে নেবে, তারপর তার উপর 30% দিয়ে। আর ফিক্সড পেতে তো নেই, ফিক্সড পেতে আরও সুবিধা স্যালারি বৃদ্ধি মানে ক্যালকুলেশন করা। এই ছিল টোটাল আজকের ভিডিওতে আলোচনা। কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।